প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম, নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে? উত্তর হলো, প্রবাসী ব্যক্তি প্রবাসে কোরবানি করতে পারেন, আবার নিজ দেশে কোরবানি করতে পারেন। মৌলিকভাবে দুইটাই তার জন্য সম্পূর্ণরূপে জায়েজ। পারিপার্শ্বিক কারণে একটা চাইতে উত্তম হতে পারে। কেউ প্রবাসে আছেন, সেখানে আসলে আত্মীয়স্বজন নাই, গরিবদেরকে সাদেকা করার অপশন নাই, এই চিন্তা থেকে তিনি যদি দেশে কোরবানি করেন তাহলে তার জন্য উত্তম। আর যদি প্রবাসী যিনি আছেন তার জন্য অপশনগুলো আছে সেখানে সবগুলো, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে দেওয়া উত্তম। এটা ভ্যারি করবে অবস্থার উপরে। কোন কোন দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ, প্রথমে গুলি করে ফেলে দিতে হয়, তারপর কোরবানি করতে হয়। এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা? এভাবে কোরবানি করলে কোরবানি হবে না, তবে পশু জবে হবে এবং গোশত খাওয়া হালাল হবে যদি প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবে করা হয়। কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয়, তাতে পশু দেখা যায় যে তার এক পাও হয়তো চলার উপযোগিতা হারিয়ে ফেলে। কোনো পশু যদি এত অসুস্থ হয়ে পড়ে বা ইনজুর হয়ে পড়ে যে তার পা ভাঙা, বাধা বা তার রাখার জায়গা থেকে, গোয়াল থেকে জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি যদি না থাকে, এরকম অসুস্থ বা দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। এখন গুলি করে পায়ে বা কোথাও গুলি করে যখন ফেলে দিয়েছেন, এই পশুটা কিন্তু আর চলাচলের উপযোগিতা থাকলো না, দুর্বল হয়ে গেল, এরপর আপনি এটা দিয়ে কি করলেন? কোরবানি করলেন। তাহলে সেক্ষেত্রে এই পশুটা নিষ্কণ্টক বা ফ্রেশ বা সুস্থ সবল সাধারণ পশু থাকলো না, বিধায় এটা কোরবানি জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি হবে না এতে। কিন্তু প্রাণ বের হওয়ার আগে আগে যদি জবাই করে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এটা জবাই বিশুদ্ধ হয়ে যাবে এবং তার গোশত খাওয়া হালাল হবে। তো যারা এরকম কোনো জায়গা আছেন যেখানে এই প্রসেস ছাড়া আসলে পশু জবাই করা যায় না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন। কোরবানির পশু জবাই করার নিয়ম কি? উত্তর হলো, কোরবানি পশুর জবাই করার নিয়ম হলো, প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে। এরপর পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবাইকারী ক্যাবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, নিজের পক্ষ থেকে হলে, অন্যদের তরফ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 অমুক, এটা বলে তিনি ছুরি চালনা করবেন। পুরো গর্দান কাটবেন না, বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্যনালী যেটা বড় সেটা, এবং শ্বাসনালী যেটা মাঝারো সাইজের সেটা, এবং দুটা চিকন যে নালী আছে রক্তের, সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন। খাদ্যনালী, শ্বাসনালী এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে। অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে। এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে, না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না, এমন কোনো কথা কিন্তু নেই। সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, এবং নিজের পশু নিজে জবাই করা কিন্তু উত্তম। কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মুস্তাহাব। তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয়ে কেবলামুখী হওয়া মুস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে। কারণ মুস্তাহাব মেনটেন করা তার ফরজ ওয়াজিব না, তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না। অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না, পশু অতিরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, অন্যদিক ফিরে যেতে পারে, তাতেই কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না? উত্তর হলো, কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত হয়েছে, সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। যেমন গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁস, মোরগ কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোশত খাওয়া হয়তো হালাল, সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেগুলোর মধ্যে যদি বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে, এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না। অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা জায়েজ, সেগুলো তখনই জায়েজ যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে। ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে, ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে? উত্তর হলো, জিলহজের 10 তারিখ
ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হবে। মহল্লার কোনো জায়গাতে, এলাকার কোনো জায়গাতে ঈদের নামাজ হয়ে গেলে যে কোনো আপনার পশুর কোরবানি সেখানে হতে পারে। যে মহল্লাতে কোরবানি হচ্ছে ওই মহল্লার মসজিদেই নামাজ হতে হবে বা ঈদগাহে নামাজ হতে হবে জরুরি না। আশপাশে কোথাও নামাজ হয়েছে সেখানে নামাজ আদায়ের পর এসে কেউ যদি কোরবানি করে, কোরবানি হয়ে যাবে। তাহলে কোরবানির সময় শুরু হয় হলো 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। গরু বিক্রেতা বা এজেন্টের কাছে 1/8 টাকা জমা দিলে অন্য শরিক কারা সেটা জানা না থাকলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, গরু বিক্রেতা যদি কোরবানির ব্যবস্থা করে যে কয়েকজনের কাছ থেকে ভাগে শরিকে কোরবানি দেওয়ার জন্য টাকা নিল, তিনি যথাযথ নিয়মে শরিয়ার সমস্ত মাসাইলগুলো মেনটেন করে কোরবানি করে গোশত যার যার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি কেউ এটা করতে চাইলে করতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, তাদের কাছে আপনি কোরবানির টাকা হস্তান্তর করলেন, তারা আপনার তরফ থেকে কোরবানি করে গোশত গরিব দুঃখীদেরকে দান করে দিল। তো উভয় অবস্থাতে আপনার যদি গরুতে 1 শরিক 2 শরিক আপনি নেন, সেখানে অন্য শরিক কারা আছে তাদের সাথে যদি পরিচয় নাও থাকে, কোরবানির কোনো অসুবিধা নেই। এর সাথে কোরবানির শুদ্ধ অশুদ্ধ হওয়া নির্ভরশীল নয়। এমনকি তাদের কারোর যদি আলাদা না করে কোরবানির উদ্দেশ্যের মধ্যে ভেজালও থাকে একটু, তাতে বাকিদের কোরবানি যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ কারোর পাপের বোঝা অন্য কারোর উপরে বর্তায় না। কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো, কোরবানি পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয়। অতএব কোরবানির পশুর গোশত যেমন বিক্রি করা যায় না, তার চামড়াও বিক্রি করা জায়েজ নয়। এটাই মৌলিক বিধান। এখন কথা হলো, চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই, সেক্ষেত্রে আমরা কি করব? উত্তর হলো, এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন। কোনো মাদ্রাসাকে, লিল্লাহ বোর্ডিং আছে সেখানে, অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন, সবচেয়ে উত্তম। দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নিক। এটাই হলো মূল বিধান। আমাদের দেশে সাধারণভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগযোগ করে বিভিন্ন জায়গা দেওয়ার প্রচলন রয়েছে, এটা যদিও আমাদের উলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেন বা বলেন, সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে। তারপরও মৌলিক বিধান যেহেতু গোশতের মতো চামড়াও বিক্রি করা যাবে না, বরং হয় নিজে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে। চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধায় পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত। যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন, তাতে কোরবানি হবে না তা নয়, তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা সাদাকা করে দিতে হবে, গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। লাইভ ওয়েট দেখে কিংবা বিভিন্ন স্কেলে মাপজোপ করে কোরবানি পশু কেনা যাবে কিনা? কোরবানি পশুর লাইভ ওজন দেখে কিংবা স্কেল দিয়ে, ফিতা দিয়ে মেপে তার গোশত কি পরিমাণ হতে পারে, এরকম বিভিন্ন হিসেব নিকেশ করে যদি কোরবানি পশু কেনা হয়, তো মৌলিকভাবে সেটা জায়েজ আছে। কারণ হলো, এটি মূলত করা হয় হলো যথার্থতা এবং তার মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য। অতএব এই উদ্দেশ্যে যদি এরকম লাইভ ওজন দেখে কেনা হয়, সেটা না জায়েজ নয়। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে আমার গোশতটাই মুখ্য, এই পরিমাণ গোশত লাগবে, সেটা আমার হবে কিনা, আমি এটা দিয়ে হয়তো বিশেষ কোনো কাজ করব, বিয়ে শাদীতে ওলিমা খাওয়াবো, এত মানুষ খাওয়াবো, গোশতটাই মুখ্য যদি হয়ে যায়, তাহলে আসলে কোরবান সে প্রাণাত থাকবে না। কিন্তু লাইভ ওজন দেখে বা আপনার বিভিন্নভাবে কি পরিমাণ গোশত হতে পারে এটা অনুমান করে তার ন্যায্যতা নিশ্চিত করে কেনা যাবে। কেউ যদি কোরবানির পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে তার সওয়াব কি কম হবে? উত্তর হলো না, এর ফলে সওয়াব কম হবে না। ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে 80,000 টাকা, আপনি কিনে ফেলেছেন 1 লক্ষ টাকা দিয়ে, তো আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে আপনাকে 80,000 টাকারে দিবেন, তুমি 20,000 টাকা বেশি দিয়ে কেন কিনেছো, যেন সওয়াব কম পাবে, এরকম কোনো কথা কিন্তু নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। মানুষের যে কোনো কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম, যতটা কষ্ট, যতটা ইনভেস্ট তার হবে, বিনিময়টা তার অনুপাতে সে পাবে। অতএব 1 লক্ষ টাকা খরচ করলে 1 লক্ষ টাকার বিনিময় আপনি পাবেন। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতাবশত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয়। সেটা যদি না করেন, বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু যে দামে তিনি কিনতে পেরেছেন এর বাইরে বার্গেনিং করার বা এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন। তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন, কিন্তু আসলে তিনি ঠকেন নাই, ঠকার কোনো অপশন নাই। যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, বিধায় সেখানে
যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ তাআলা।